যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন যায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। প্রথম গুরু মা বাবা, দ্বিতীয়তে দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। দ্বিতীয় গুরু গুরুদেব, দীক্ষাগুরু শিক্ষাগুরু। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যান। আচ্ছা, গুরু সঙ্গ করলে, বৈষ্ণব সঙ্গ করলে হয় কি? নারদ গিয়ে একদিন জিজ্ঞাসা করছে ভগবানকে, প্রভু আচ্ছা গুরু সাধুগুরু সঙ্গ করলে কি হয়? বলো ওই গোবর পোকাকে জিজ্ঞাসা করো। নারদ এসে গোবর পোকাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবর পোকা সাধুগুরু সঙ্গ করলে কি হয়? গোবর পোকা মারা গেল। নারদ সঙ্গে সঙ্গে এসে ভগবানকে বলছেন, প্রভু আমি জিজ্ঞাসা করতে গেলাম গোবর পোকা তো মরে গেল। বলো ওই দেখো একটা বাছুর জন্মেছে, ওই বাছুরটাকে জিজ্ঞাসা করলো সাধুগুরু সঙ্গ করলে কি হয়। নারদ এসে বাছুরটাকে জিজ্ঞাসা করে, ওরে ওরে ধেনুবৎস সাধুগুরু সঙ্গ করলে কি হয় বাবা? বাছুরটাও মরে গেল। খুব মন খারাপ হয়ে গেছে নারদের। এসে বলছে, আমার খুব ভুল হয়ে গেছে ঠাকুর, আমার খুব অন্যায় হয়েছে তোমাকে জিজ্ঞাসা করা যে সাধুগুরু সঙ্গ করলে কি হয়। যাকে জিজ্ঞাসা করতে যায় সেই মরে যায়, আর আমি কোথাও যাব না। বলে নারদ তোমার যাওয়া হয়েছিল, তবে তোমার উদ্দেশ্যটা সফল হয়নি। কি করবে, এইবার শেষ যদি তুমি যেতে পারো সেইখানে গেলেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ বলে, আমার দরকার নাই। গোবর পোকার তিন কুলে কেউ ছিল না, তাই গোবর পোকা মরে গেছে, কিছু আমার দোষ লাগেনি। আর ওই বাছুরটা মরে গেল, ভাগ্যে গরু ছিল না। যদি মা থাকতো আমাকে একবারে শিং দিয়ে বের করে দিত আমার জিজ্ঞাসা করে। আর ওই যে রাজবাড়িতে আপনি দেখাচ্ছেন যে রাজার ঘরে যেতে, রাজার ঘরে আমি কেন যাবো? বলে ওই রাজার একটা ছেলে হয়েছে বহুদিন পর, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। বলে মাথা, আমি যদি জিজ্ঞাসা করি আর রাজপুত্র যদি মারা যায়, ঠ্যাং খোড়া করে দেবে, আমাকে বেঁধে মারবে। বলে ওইখানেই তোমার প্রশ্নের উত্তর। নারদ ভয়ে ভীত হয়ে ধুতিটা আগে থেকেই তুলে, মানে দরজাটার একবার এইদিকে তাকাচ্ছে, একবার ওইদিকে তাকাচ্ছে, একবার পাটা ভেতরে দিয়েছে চৌকাটের ভেতরে, এক পা বাইরে আছে, এইদিকে আর এইদিকে দেখে নিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা রাজপুত্র সাধুগুরু সঙ্গ করলে কি হয়? যেই পালাতে যাবে রাজপুত্র বলে উঠল, হে নারদ মুনি, আপনাকে যে বলতে হবে যে সাধুগুরু সঙ্গ করলে কি হয়। আমি আমার কর্মফল ভোগ করতে গোবর পোকা রূপে এসেছিলাম, মধুমক্ষিকা রূপে জন্ম পাইনি, গোবর পোকা রূপে জন্ম পেয়েছি। আপনার মতো সাধুগুরুর সঙ্গ পেয়ে আমি উদ্ধার পেলাম, উত্তম জন্ম পেলাম। আমি এলাম ধেনুবৎস হয়ে, বাছুর হয়ে। আবার আপনি আমাকে গিয়ে কৃপা করলেন, আমি উদ্ধার পেলাম, উদ্ধার পেয়ে নরজন্ম পেলাম। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশুভের নানানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া ঘুমানো, সন্তানের বাবা মা হওয়ার, মৃত্যু ভয় পাওয়া, মানুষও করে পশুও করে, কিন্তু মানুষ শ্রেষ্ঠ কেন? মানুষ ধর্ম আচরণ করে। যদি কেউ ধর্ম আচরণ না করে সে পশুর অধম। আমি উচ্চকুলে জন্ম পেয়েছি, আপনার মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি কীট থেকে পশু হলাম, পশু থেকে মানুষ হলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন, এই মানব জন্ম যেন আমি সফল করতে পারি, যেন আমার কৃষ্ণ পদে মতি থাকে, যেন আমার কৃষ্ণ পদে মতি থাকে। আমার এই নিবেদন তব পাদ পদ্মে, কৃষ্ণ পদে মতি থাকে। রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। তাই গুরু হচ্ছে ঘটক। ঘটক মানে শুধু বিয়ে দেয় নাকি? এখন আমার বিয়ের ঘটক লাগে না, পকেটে থাকে ঘটক, মোবাইল নাকি? ওই পাশ থেকে কল এলো, হ্যালো, আর হ্যালো শুনে মেয়ে টাকি ছেড়ে গেল, যা, ওই ঘটক নয়। গুরু হচ্ছে ঘটক নাকি, যিনি ভক্ত ভগবানের মিলন করান। মা যোগমায়া ঘটক, যিনি গোপী গোবিন্দের মিলন করান। রাধে রাধে। তাহলে গুরু তিন রকমের, মা বাবা প্রথম গুরু, দীক্ষাদাতা শিক্ষাদাতা দ্বিতীয় গুরু, আর ভগবান হচ্ছেন তৃতীয় গুরু। এই তিন গুরুকে জীব যদি স্মরণ না করে, যদি চরণে মতি না রাখে, তার জন্ম নেওয়া ব্যর্থ।
সহজ কথায় উত্তর। রাধে রাধে। আশ্রয় করিয়া ভজে তাই কৃষ্ণ নাহি তো যার সব জীব মরে ও কারণ। আমি এরকমই একটা জায়গায় কীর্তন করছি জানেন মা, হ্যাঁ আপনারা শুনবেন। এক মা সামনে বসে আমার সারাক্ষণ কেঁদে গেল, আমি থাকতে পারলাম না। আমি যতক্ষণ কীর্তন করলাম ততক্ষণ কাঁদছে। এই আমার এক মাও আছে, এক খেপি মা, এই যে সামনে দেখতে পাচ্ছি, আমি দেখছি কাঁদছে শুধু। এইরকমই এক জায়গায় কীর্তন করছি, এক মা সারাক্ষণ কেঁদে গেল, আমি থাকতে পারলাম না। কীর্তনের শেষে আমি নিজে গিয়ে হাত ধরে বললাম, মা এত কাঁদছিলেন কেন? জায়গাটার নাম হচ্ছে পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছে দোমানি বাজার। আমি গিয়ে বললাম, এত কাঁদছিলেন কেন, কি হয়েছে? আমাকে বলছে, বাবা কৃষ্ণ দাস, আজ তুমি যার বাড়িতে কীর্তন করতে এসেছো সেটা আমার দিদির বাড়ি। আমি মোবাইলে টিভিতে তোমার কীর্তন শুনেছি, তোমাকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। তাই আমি দিদিকে বলেছিলাম, দিদি তোর বাড়িতে হরিনাম হয়, এই খোকাকে আনবি কেন, আমি একটু কাছ থেকে দেখবো। আমি বললাম, ছেলের মতো মনে হয় কেন মা? মনে হয় মানে কি কি হয়েছে? আমাকে বললেন, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না কোন কর্মফল ভোগ করতে আমার খোকা এসেছিল এই যন্ত্রণার দেহ পেয়ে। বাবা আমি এখনো ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার চোখে না চাইতে জল আসে, রাত্রে ঘুম আসে না, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকে ব্যথা হয়, আর কানে মনে হয় কেউ যেন আমাকে ডাকছে, মা মা আমাকে দেখো, মা আমাকে ধরো। বাবা আমার বড় সাধ ছিল আমার খোকা বড় হয়ে কীর্তন করবে, তো আমার খোকাকে তো ঠাকুর নিয়ে নিয়েছে। আমার খোকা বেঁচে থাকলে তোমার মতোই হতো। তোমাকে যবে থেকে দেখছি আমার খোকার কথাই মনে পড়ে। আজকে তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমি দেখছিলাম আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন করছে, তাই আমার আজকে বড় আনন্দে চোখে জল পড়ছিল। বাবা সেই মায়ের চোখের জলটা মোছাবার ভাষা আমার ছিল না, তবে আমি মায়ের হাতটা ধরে প্রতিজ্ঞা করেছি, মাগো গর্বে না ধারণ করলেও যশোদা যদি শ্রেষ্ঠ মায়ের জায়গা পায়, মা আমার আজকে অনুভব তোমাকে মায়ের জায়গায় বসিয়েছে। তুমি নাইবা হলে গর্ভধারিণী, আজ থেকে তুমিও আমার মা। সেই মায়ের সঙ্গে এখনো আমার সম্পর্ক আছে। আমি অনেক জায়গায় বলি এই কথাটা। ওই মায়ের সঙ্গ পেয়ে আমি বুঝতে পেরেছিলাম, আমার মতো একটা নরকের কীট বুঝতে পেরেছিল একটা কথা। কি কথা জানেন? ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার তাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেবনে, জেনেছিলেন মা কৌশল্যা রাম যেদিন গেল বনে। যে ছেলেটা মারা যায় সেই ছেলেটা কারোর ভাই, কারোর বন্ধু, কারোর আত্মীয় স্বজন, কারোর আবার স্বামী, কিন্তু তার নিজের মায়ের দেহের অংশ। আমি 14 দিন আজকে বাড়ি ফিরিনি মাই, প্রতিদিন গান হচ্ছে। 14 দিন বেরিয়েছি মা। এই যাত্রাপথে আমি ত্রিপুরা থেকে এলাম, আমার দমদম থেকে ফ্লাইট ছিল। আর কার্তিকের 28 তারিখ রাস পূর্ণিমা উপলক্ষে আমি ত্রিপুরায় 28, 29, 30 3 দিন গান করি। আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, সেখানেও দেখতে পারবেন আমার আপডেট থাকে কোথায় কোথায় যাচ্ছি কি না। আর যারা কীর্তন শোনেন তারা তো ইউটিউবে গিয়ে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখলে সেখানেও শুনতে পারেন। রাধে রাধে। তা আমি সেখানে দিয়েছিলাম। তো এই 3 দিন কীর্তন করে আমি এসেছি। তারপরে মেদিনীপুর, হাওড়া, আবার এই মেদিনীপুর থেকে এইখানে আমার বাবার শ্রীচরণে আসা। তা দেখুন, ওই দ্বিতীয় দিনের কীর্তন যখন ত্রিপুরাতে করছি, আমার সঙ্গে অনেক বাচ্চা বাচ্চা ছেলে দেখা করতে এসেছে। সব ছেলেরা, অনেক ছেলেরা দেখছি মোবাইল নিয়েছে, হাতে মোবাইল নিচ্ছে, দেখছে। একটা ছেলেকে আমি দেখছি, ও ছেলেটা মোবাইল নাই, বাকি সবার হাতে মোবাইল একটা করে। আমি বললাম, বাবা তুমি মোবাইল দেখবে? আমি বেশিক্ষণ দেবো না, কিন্তু একটু দেবো। আমার কাছেই ছিল, আমার ফোনটা আমি হাতে দিলাম, না
তো বিশ্বাস করুন, ওই ফোনটা পেয়ে ছেলেটা বুঝতেই পারছে না যে ফোনটা কি করব। অন্যান্য ছেলেরা ফোন খুলে গেম খেলতে লেগে গেছে, সব জানে, আর ওই ছেলেটা ফোনটাও চালাতে পারছে না, মানে ফোনটা যে কি করতে হয় সেটাও ভালো করে জানে না। ফোনটাকে নিয়ে এপাশ ওপাশ করছে। কিছুক্ষণ পর ফোনটা আমাকে দিয়ে দিও, চুপ করে দাঁড়িয়ে আছে, মানে ভয় পেয়ে গেছে। আমার একটু আশ্চর্য লাগলো, এখনকার বাচ্চা এমনিতেই স্মার্ট। তো ওই ছেলেটা মোবাইল হাতে দিলাম, কিন্তু আমাকে ফিরিয়ে দিয়ে ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে, ভয়ে কাঁপছে থরথর করে। আমি মাথাতে হাত বুলিয়ে বললাম, বাবা। মেয়ে ছিল, খুকি, মা আমার। কি হয়েছে মা? আমি বললাম, এ কার সঙ্গে এসেছে? হ্যাঁ, এর মা কোথায়? একজন বৃদ্ধা, মানে মেয়েটার ওই খুকির ঠাকুমা আমাকে এসে বলছে, বাবা, এই অভাগিনীর মা নাই। জীবনে স্বাভাবিক ছন্দে সবাই যাচ্ছে, কিন্তু মা নাই বলে মেয়েটা স্বাভাবিক করতে পারছে। যারা মা বাবা পেয়েছেন তারা বড় ভাগ্যবান। দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। নকল দাঁত যতই লাগান, নকল দাঁত লাস্টিং করবে না 10 বছরের বেশি বাবা। যেটি পেয়েছেন ভগবানের কৃপায়, যার আঙিনায় এসেছেন, মা বাবাকে ভালোবাসো, এর তুল্য ধন হবে না। মা বাবা প্রথম গুরু। ভাই রে, আমি অনেক খেললাম, কিন্তু আর আমি খেলবো না। কেন জানিস? আমার মা ঘরে কাঁদছে, আমার আশাপথে নয়ন দিয়ে। আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে রে, দেহের মাংস বিক্রি করে, তবে কখনো হয়েছে আমার মা। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, আমি ধরার প্রেমে পড়েছি ধরা, প্রেমে পড়েছি ধরা, আমি ধরার প্রেমে পড়েছি ধরা। যাবে না মায়ে বঞ্চিত করা, ধরার প্রেমে পড়েছি ধরা। না রে ভাই, মা কাঁদানো ভালো নয়। আমার কি মনে হয় জানিস? আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের রে। আর গগনে বেলা নাই, বেলা নাই ভাই, এইবার ঘরে যেতে হবে, পানি সারে নিরা পাধামা রে পামা রে সারে নিজরে নিজরে মা পানি নি সা মা মা গা পা মা বাদা বা 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 বাদা বা মা বাদা বা বাদা বা মা পা মা মা পা রে গা নিজারে 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 মা রে রে মা মা পা মা পানি পা মা পানি নি 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 পানি নি বাদা দা পানি নি বাদা দা পানি নি বাদা 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 গামা পানি দা 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 পানি দা রে নি দা নি পা গামা পানি দা পানি দা গামা পানি দা 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 পানি দা রে নি দা নি পা তা নি পানি নি পা মা পা পা মা পা তা নি নিজারে নিজারে মা পানি নি সা। আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, কেন বুঝি কাঁধে মাতা
পথ পানে ছাইয়া। আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া, পথ পানে যাইয়া। বলরাম দাস কহে শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে পরে উত্তর ওই সকল রাখাল মাঝে পরে উত্তর। বলে ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানো ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু। ও ভাই কানো ফিরারে ধেনু, ওই বাজাইয়া মোহন একবার বেনু, চাঁদে বদনে দিয়া বেনু। বাজাইয়ে মোহন বেনু, চাঁদে বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, চাঁদে বদনে দিয়া বেনু। বাজাইয়ে মোহন বেনু। ও ভাই কানো ফিরারে ধেনু, সকল রাখাল মাঝে পরে উত্তর। হরি বল। ভগবান ধেনুদের নাম করে ডাকতে লাগলেন। হরি বল। আছে আস্তে মা। হরি বল। কারোর খুব তাড়া নাই তো? তাড়া নেই তো? হরি বল। আসলে এত সুন্দর ভক্ত সঙ্গ পেয়ে আজ আমারও খুব খিদেটা বেড়ে গেছে জানেন তো। যে গান অন্য কোথাও হয় না, আমার মনে হচ্ছে গুরুর কৃপায় যখন শিখেছি সেই গান একটু এখানে গাই। কি মা করা যেতে পারে? দেখুন এর আগে গাইলাম মধ্যম গান, বড় মধ্যম 28 মাত্রার। এরপরে যেটি গাইব 14 মাত্রার গৌরী তিয়ট, গৌরীর আগে তিয়ট গান। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। একটু চেষ্টা করছি মা, একটু কি সুন্দর দেখুন। এটাই তো মহাজনী পদাবলীর মাহাত্ম্য। আর আপনাদের এই উত্তর 24 পরগনার মাটি, হ্যাঁ, বিখ্যাত এখানকার কীর্তনিয়াগণ ধন্য হয়ে আছে তারা মহাজনী গানের জন্য। কিছুদিন আগে আমি দক্ষিণ 24 পরগনার একটা অষ্টকালীন আসরে কীর্তন করছিলাম। জায়গাটার নাম হচ্ছে পৈলানের কাছে করিমপুর। সেখানে নিশিকান্ত দাস বাবাজির সঙ্গে আমার দেখা হলো। তো বাবা আমাকে কাছে ডেকে খুব আশীর্বাদ করলেন, বলে বাবা কেমন আছে? বাবা খুব ভালো আছে। আমার বাবাও কীর্তনিয়া সন্তোষ মুখার্জি। সে বাবা আমাকে বললেন যে তুমি ঘোষবাবুর বাড়িতে কীর্তনে যাচ্ছি। বলি হ্যাঁ। বলে প্রাণ ভরে গাইবে, দেখবে ভক্ত কত ভালো। আমি তো গান করেছি, তিনিও এসেছেন সম্ভবত এখানে। হ্যাঁ, আমাকে খুব আশীর্বাদ করলেন, খুব ভালোবাসা দিলেন। আমি মহাজনী গানগুলো গাইছিলাম ওখানে, বললেন বাবা গাইবে ওখানে। তা আমি একটু গুরুজনের অনুমতি পেয়েছি তো, তা আপনাদের কাছে অনুমতিটা নিয়ে নিলাম। কি সুন্দর দেখুন মাহাত্ম্য। একটু চেষ্টা করছি, জানি না কেমন হবে। রাধে। আরে আরে কি বা, আরে আরে কি বা চাঁদ খে চাঁদ মুখে বেনু বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া আহা সব ধেনু না লইয়া। আরে আরে কি বা সখী, আরে কি বা চাঁদ গোবিন্দ আমার বেনুতে ধেনুর নাম লয়ে, ধেনুর নাম লয়ে ডাকে।
বলে ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয় গো, বলে আয় শ্যামলী, আই বলি। বেনুতে ডাকে হরি হরি বল। এই ডাক শুনে কেউ কি ঘরে থাকতে পারে? ডাকে আইসে আইসে মৌলি, যার ডাক যেদিন আসে ঊর্ধ্বমুখে যেতে হয়, আই হাত থাকা দায়। ডাকে আয় শ্যামলী, আই ধবলি। বেনুতে ডাকে আইসে আইসে মৌলি, আই ধবলি। বেনুতে ডাকে আয় শ্যামলী, আই ধবলি। বেনুতে ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আয় শ্যামলী, আই ধবলি। বেনুতে ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। বেনুতে ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আয় শ্যামলী, আই ধবলি। বেনুতে ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মলি, আই ধবলি। বেনুতে ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আয় শ্যামলী, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মলি, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মলি, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মলি, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মলি, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মলি, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে নিতাই গৌর হরি বল, আইসে হরি বল। মলি, আই ধবলি। ডাকে আয় শ্যামলী, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আয় শ্যামলী, আই ধবলি। ডাকে আইসে মৌলি, আই ধবলি। ডাকে আইসে মলি, আই ধবলি।
আইসে বলি আয় গো বলি ডাকে আয় আইসে বলি আই গো বলি ডাকে আয় আইসে বলি আয় গো বলি ডাকে আয় আইসে বলি আয় গো বলি ডাকে আয় আইসে বলি আই গো বলি ডাকে আয় আইসে বলি আয় গো বলি ডাকে আয় আইসে বলি আয় গো বলি। ভগবান চাঁদ মুখে বাঁশি নিয়ে হরিবোল ডাকলেন সবাইকে, বাঁশি বাজাচ্ছেন আর ডাকছেন হরিবোল। হ্যাঁ, হরিবোল। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আর গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে শুনিয়া কানুর বেনু, কৃষ্ণের বাঁশি শুনে ও বেনু বাজিল রে, বেনু বাজিল রে, বৃন্দাবন মাতাই বেনু বাজিল রে। সারে গা পা ধা পা ধা পা পা দা মা পা রে মা গা 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 পা গা গা পা গা পানি রে 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 গামা গা রে গামা রে, মা পা দা দা নি গা রে সা রে নি সা পা গা রে সা নি পা মা পা রে মা গা সরে গা পা ধা দা দা দা, গা রে সা নি পা রে গা রে রে মা পা নি দা পা ধা মা পা গা মা রে গা সা ধা রে সা। শুনিয়া কানুরো বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। হরিনাম শুনে যদি ভালো লাগে হাত তুলে দিতে ইচ্ছা করে না, এখন বলিনি, ভালো লাগলে হাত তুলে দিতে ইচ্ছা করে। আচ্ছা, কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বন্ধুদেরও তো ভালো লাগছে, তাই না? কৃষ্ণের বন্ধু কারা? বন্ধুরা শুধু নয়, ধেনুবৎস তারাও, তারাও কিন্তু কৃষ্ণের বাঁশি শুনে আনন্দে হাত তুলতে চায়, কিন্তু তারা কি হাত তুলতে পারবে? তাহলে তারা কি তুলবে বলুন তো? গরুর যদি আনন্দ হয়, গরু কি তোলে? পা তোলে না, পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, তারা পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, ওই পান গোবিন্দের বেনু শুনে আনন্দ আর ধরে না রে, গঙ্গার গোবিন্দ রে। গোবিন্দের বেনু ধ্বনি শুনে আনন্দ আর ধরে না রে। আমরা বলি পশু, আস্তে, আমরা বলি পশু। কাদেরকে পশু বলি বলুন তো? গরু, ধেনুবৎসকে। আচ্ছা, এবার আপনারা বলুন, পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি পাশবা, দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। যাদের চরণ নাই তারা ভগবানের কাছে চরণ চায়, যাদের বদন নাই তারা বলার বদন চায়। দেবতা এমনকি মানুষ হতে চায়, কারণ ভগবান নররূপে লীলা করলে মানব দেহ পেলে ভগবানের লীলার সঙ্গী হওয়া যায়। আর মানুষের কি নাই বলুন দেখি? জ্ঞান বৈরাগ্য সবই তো আছে, এই পরিপূর্ণ দেহ আছে, তথাপি মানুষ কি চায়? সুখ মিচ্ছান্তি মানবা, মানুষ শুধু মিথ্যা সুখ চায়। আজকে আমরা যাদেরকে পশু বলি না, তাদেরকে পশু না বলে নিজেদেরকে পশু বলা উচিত, কারণ পাশবিক প্রবৃত্তি আমরা এখনো ছাড়তে পারিনি। আমরা পশুই আছি, মানুষ হতে পারিনি, এখনো ধর্ম আচরণ হয়নি, আমরা পশুও নই, পশুর অধম। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে তো,
তারা লেজটা তুলে আনন্দে কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে আর চোখের জলে মুখের নালে গোবিন্দের চরণ সেবা করছে। ভগবান মাথাটিতে হাত বুলিয়ে বলছে, আয় ধবলি শ্যামলি মা। বক্ষ মাঝে আলিঙ্গন করেছেন ভগবান। আচ্ছা, ভগবান যাকে বুকে ধরে রাখে তার থেকে ধনী আর কেউ হবে? কাহং পপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বাহু ধ্যান পরিরঞ্জিত। কৃষ্ণের বাহু ডোরে যে জায়গা পায় তার থেকে জগতে ধনী আর কে হয়? কৃষ্ণ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কৃষ্ণ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আর ওইদিকে কৃষ্ণ সেবায় লাগবে বলে গরুর বাঁট থেকে দুধ আপনা আপনি ঝরে যাচ্ছে। দুগ্ধস্রাবী ঝরে বাটে, কত না প্রেমেরও তরঙ্গ রটে, স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে, পরজন্মে যদি পাই সঙ্গ। তাদের ইচ্ছা যে পশু হয়ে যদি তোমার সান্নিধ্য পায় তবে মানব দেহ পাওয়ার কি দরকার, আমরা যেন পশু হয়ে আসি তবে এই বৃন্দাবনে যেন বারবার জায়গা পাই। হ্যাঁ, যেখানকার বালি, যেখানকার পাতা প্রেমের শিক্ষা দেয়। আজকে কৃষ্ণের ডাকে সবাই এসেছে, কৃষ্ণ জড়িয়ে ধরেছে। আর আজকে ভগবানের এই লীলা দেখতে এসেছে জানেন ইন্দ্র, আজকে দেখতে এসেছে বরুণ, আজকে দেখতে এসেছে ধনাধিপতি কুবের। গাছের আড়াল থেকে, বৃক্ষের আড়াল থেকে তারা দর্শন করছে বৃন্দাবনের নিত্য লীলা। আর দেখতে এসে তারা চমকে গেছে যখন ভগবান ওই পশুগুলোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে প্রেম দিচ্ছে। দেবতারা ভাবছে, কৃষ্ণ যাদেরকে বাহু ধরে আলিঙ্গন করে তারা কত ভাগ্যবান হয়। ওই ধবলি শ্যামলির কাছে গিয়ে ধনাধিপতি কুবের তাদের চরণের ওই খুঁড়ের যে ধুলোগুলো সেগুলো মাথায় নিচ্ছে আর বলছে, ওরে ব্রজের ধেনু, গোবিন্দ বাঁশি বাজিয়ে ডাকলে তোরা যখন গোবিন্দের কাছে আসবি এই প্রেমের মাটির ধুলো, মানে এই ব্রজের ধুলো একটু বেশি করে খুঁড় দিয়ে বাতাসে উড়িয়ে দিবি। কেন জানিস? কারণ আমরা এসেছি অনেক দূর থেকে, আমরা তো সেই স্বর্গে থাকি, এই প্রাকৃত বৃন্দাবনে আমরা আসতে পারি না। তো একটু বেশি করে ধুলোগুলো উড়িয়ে দিবি। এই ধুলো উড়তে উড়তে শূন্য মহাকাশে ভাসতে ভাসতে যদি আমাদের কাছে আসে তাহলে ধুলো পেয়ে আমরাও একটু ভক্তি প্রেম পাবো। তাই তোদের কাছে প্রার্থনা করি, স্বর্গের দেবতারা হাত জোর করে ব্রজের ধেনুর কাছে বলে, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, ধুলি মেখে জন আমরা ধন্য করব। দিবি, কি অপূর্ব প্রেম। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, সবাই এসেছে। এবার অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব, তারাই আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। অনুসারী গৌর হরি হরি বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। এবার যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র করিল, আবার চালাইল গোকুলের মুখে। ধেনু চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে। আস্তে। আচ্ছা মা, ছেলে যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে, মর্নিং স্কুল মানে সকালে স্কুল থাকে, তখন দেখেছেন ছেলেকে ঠিলে তুললেও ছেলে উঠতে চায় না। বাবা ওঠ, ওই দেখ স্কুল গাড়ি এসে গেছে, বাবা ওঠ। এ ওঠ রে। আস্তে। আচ্ছা, ছেলেকে জোর করে মা জাগিয়ে দিল। মা ব্রাশ করে দিচ্ছে, মা টিফিন বানিয়ে রেখেছে, টিফিনটা ব্যাগে ভরে দিয়েছে, মা একবারে রেডি করে রেখেছে। ছেলেকে তাড়াতাড়ি গেঞ্জি প্যান্ট পরিয়ে, জুতো পরিয়ে রেডি করে
ওই বাসবালাকে বলছে দাদা একটু দাঁড়ান, এই এসে গেছে। আর ছেলের তখন যাওয়ার ইচ্ছাই নাই, ব্যাগটা কাঁধে আছে, আর ছেলে যেতেই যায় না। কিন্তু যখন ছুটির ঘন্টাটা বাজে স্কুল থেকে আসার সময়, তখন কি আর এমনি এমনি করে? বাবা ছুটি ছুটি খাবো গরম গরম রুটি। ঘরে যাবার আনন্দটা শিশু জানে, কিন্তু মানুষ জানে না। আসল আপন কে সেটা যদি বুঝতে পারে, আপন স্থানে যাবার আনন্দটা তখনই মানুষ পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আগে যাচ্ছে, রাত্রি হচ্ছে, তো সন্ধে হয়ে গেছে। বলরাম হচ্ছে সব থেকে বড়। বলরাম বলছে আমি আগে যাব, তাহলে কোনো বিপদ থাকবে না। সেদিকান্তি অনুপম আগে তেধাই বলরাম, হরি হরি বল। আগে তেধায় বলরাম, শ্বেতকান্তি অনুপমে আগে দেধায় বলরাম। আর শিশু ছলে ডাইনে বামে, আরে কি বা আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। নিসারে নিসা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মামা গা মা রে গা রে সা পা পা ধা মামা পা 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 ধা মামা পা মামা গা মামা রে গা রে সা মামা গা মামা রে গা রে সা নিসারে নিসা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মামা গা মা রে গা রে সা শ্বেতকান্তি অনুপমে আগে তেধায় বলো না। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন আস্তে। শ্যামে। এদিকে দেখুন আনন্দটা দেখুন, মাঝে কৃষ্ণ, সামনে বলরাম, এদিকে শ্রীরাম সুদাম, চারিদিকে বন্ধুরা যাচ্ছে কেমন যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। ব্রজের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। রোদের পথে করে যাই আলা, সখাসনে নন্দলালা, রোদের পথে করে আলা, সকাশনে নন্দলালা। রোদের পথে করে আলা, সকাশনে নন্দলালা। বলো না বে তাতে করু সঙ্গ, ঘনবাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু, পথে চলি কলি কত রঙ্গ, যতে কোনা খালগণ আব্বা। এই আজকে যে যেখানে আছেন ভেবে নিন আপনাদের আমাদের বয়স 5 থেকে 7 বছরের বৃন্দাবনের কোনো গোপ বালক বা বালিকা। এ শুদ্ধ মন, শিশুর মন তো শুদ্ধ। এ তো কামিনী কাঞ্চনের কথা নয় বাবা, রাধে রাধে। এ তো কামিনী কাঞ্চনের কথা নয়, এটা অনেক ঊর্ধ্বের ধন। রাধে রাধে। হৃদয়ে যদি মধু থাকে, সেই মধু গোবিন্দ সেবায় সঠিকভাবে লাগে। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জন আঁকি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্বদরী হয়েছে প্রধান। 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। যদি সর্দি কারো না হয়ে থাকে, শান্তিতে রাত 1টার সময় ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়বেন, কোনো শব্দ কানে আসছে না। এবার নিজেকে সময় দেবেন, নিজেকে একটু আত্মচৈতন্য করার জন্য নিজে একটু নিরালায় বসে দেখবেন যে আপনার প্রাণবায়ুটা কোন দ্বারে, না বাম না রন্ধে না ডান রন্ধে বেশি বইছে। যদি বাম রন্ধে দেখেন শ্বাসবায়ুটা বেশি বইছে, আপনার প্রাণবায়ুটা আছে ইরা। দক্ষিণ রন্ধে থাকলে আপনার প্রাণবায়ু আছে পিঙ্গলায়। আর যদি দেখেন কোনো প্রাণবায়ুর সঞ্চালন নাই, তবুও সচল, যেটা সাধকের সিদ্ধি লাভের দশা, তখন তার প্রাণবায়ু এই সুষুম্নাতে বয়। নিতাই গৌর হরি বল। কালী পূজায় মদ মাংস লাগে, এটা অনেকে বিশ্বাস করে মদ মাংস খেয়ে মন্দিরটাকে নষ্ট করে অনেকে নিজের সর্বনাশ করছে, কিন্তু বুঝতে চাইছে না যে তত্ত্ব কি বলছে, তন্ত্র কি বলছে। এদিকে তাকাবেন, ম অংশ যেখানে এই যে জিহ্বা সংযম, এই যে
সাদা দাঁত দিয়ে লাল জিহ্বাটাকে দেবে রাখা, মানে কি সত্যগুণ দিয়ে তমগুণকে চেপে রাখা, বুঝতে পারছেন? আর এখন সব তো মদ খেয়ে ড্রেনের ধারে পড়ে থাকবে, নিজে ঘরে আসার ক্ষমতা নাই, টলিতে চাপিয়ে দেবে, টলি ঘরে দিয়ে চলে যাবে, এই তো অবস্থা বাবা। রাধে রাধে। সেই ভাব আচরণ হলে তো সর্বনাশ হবে। এখানে বাক্য সংযম, মাংস ভক্ষণ মানে শত সাদা দাঁত দিয়ে জিভটাকে চেপে রাখা, মানে এই যে দুটি চোখ, দুটি কান, দুটি নাসারন্ধ, কিন্তু মুখ একা, এ সাংঘাতিক জিনিস। লীলাবতী, হরি বল, এ ডেঞ্জারাস জিনিস। এই যা সর্বনাশ করতে পারে কেউ করতে পারবে না। তাই এই মাংস গ্রহণের তত্ত্ব বা তন্ত্র বলছে একে সংযম করা, লালসা নিবৃত্তি নয়, লালসাকে দমন করা, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে প্রকৃত মাংস গ্রহণের অর্থ। আর এটা মদ্য গ্রহণ মানে কি, ওই বিয়ার হুইস্কি রাম বলছে কলিযুগে নাকি 3x রাম, কপাল। মদের বোতলে নাকি রাম থাকে, আরে গরু, মদের বোতলে রাম আর ভগবান রামের স্পেলিং আলাদা, ওটা RM রাম, আরাধ্য ভগবান, আর এটা RUM রাম। কচু পোড়া খা, মুখে ঝাঁটা দেয় না কেউ, মুখ। তাহলে এই কথাটাই বলছি, এখানে যে মাদকতার কথা বলছি না, উন্মাদনার কথা বলছি, সেটা এই মধু যখন এইখানে কারোর জমে তখন সে দিবানিশি মাদকতায় থাকে। নিতাই গৌর হরি হরি হরি। সেই মধু গাছ, বট গাছ লম্বা, বট গাছ চওড়া, কিন্তু গোড়ার শিকড় ইঁদুরে রোজ কাটলে বট গাছও পড়বে। রাধারানী ফুলের মালা গাঁথতো, লাগতো না তার সুতো, দুটি ফুল হাতে নিয়ে হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে দুটি ফুলের মাঝে যোগ করিয়ে দিত। ওই চোখের জল ছিল ভক্তির আঠা, আর দুটি ফুল গোবিন্দ সেবার ধন। দুটি ফুলকে জোড়া করে দিত, হা কৃষ্ণ বলে চোখের জলে ভিজিয়ে আঠার মতো জোড়া লাগিয়ে এইভাবে গাঁথতো মালা। আর এখনকার দিনে যদি কেউ মালা গাঁথতে চায়, মালা গাঁথা হবে, ফুল তুলে তো আনবে, কিন্তু ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রতে সুসুতো পার করতেই জীবন শেষ। মালা গাঁথা কি হবে? তাই আমাদের মালা গাঁথা হলো না। রাধে রাধে। হরি বল। দেখুন কত পবিত্র, কামকামিনীর নয় তো। আজকে গোবিন্দ ঘরে ফিরছে, আপনারা সকলে যদি গোবিন্দ লীলার সঙ্গী হবার স্বাদ থাকে দুটি বাহু তুলে একবার জয়ধ্বনি করবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। ওই জন্য 3-4 ঘন্টা ভাববেন না যে এখানে আমি বসছি, মাগো সংসারে কত কাজ পড়ে রইল না। জানবেন এই সময়টাই আপনার কিছু হলো, আর বাকি সময় বৃথা গেল, বৃথা গেল। কি বাবা? রাধে। এটা মনে রাখবেন মা। তাহলে অর্জুনকে ভগবান কি বললেন জানেন? দুটো কাজ না করতে পারলে কারোর মন স্থির হবে না, আর মন স্থির না হলে তার কোনো কাজে তার সিদ্ধি লাভ হবে না। একটা হচ্ছে অভ্যাস। আজকে সারা দিনটা কিভাবে গেল মা ভাবুন না। হরিনাম শুনছেন, শাস্ত্রীয় কথা শুনছেন, অশাস্ত্রীয় নয়। এটা শ্রদ্ধার স্থান। এই আসনটা, এই পাঠের আসনটা বাবা অনেক উচ্চ স্থান। যেমন আপনাদেরটা উচ্চ স্থান, উচ্চ আসন, তেমনি আমাদেরটা উচ্চ আসন। হরি বল। তার মানে এখানে বসে আপনারা সারাদিন কি শুনছেন বলুন দেখি? ভগবানের কথা, শাস্ত্র কথা, হরি কথা। জীবনের চরিত্র গঠন হবে এমন কথা। আর আজকে যা পাচ্ছেন কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন। হরি বল। তাহলে প্রসাদ পাওয়া হলো ভালো কথা শুনছেন, যাদের সঙ্গে মিশছেন সৎসঙ্গ, যা পাচ্ছেন সৎ আহার, যা শুনছেন সৎ কথা। এই সৎ সঙ্গ একদিন হচ্ছে, এটা যখন মানুষের অভ্যাসে দাঁড়িয়ে যাবে। সৎসঙ্গ না করলে, প্রসাদ না পেলে, সাধুসঙ্গ না করলে, হরি কথা না শুনলে যখন মানুষ থাকতে পারবে না, তখন মানুষের ওই অভ্যাসের গুণে কি আসবে জানেন? বৈরাগ্য আসবে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম মহাপ্রভু করেছিলেন। কঠিন তীব্র বৈরাগ্য। শীতকালের দিনে একটা চাদর নাই, ওই গম্ভীরায় মাটিতে গড়াগড়ি দিচ্ছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। মুখে বললে হবে না আমি চৈতন্যের দাস, আর চৈতন্যের দাস হবো আর একটুকু বৈরাগ্য নাই, কি হবে এহেন আচরণে?
রাধে। ভগবানের মধ্যেও ছিল ভগবানের 6টি গুণ, ঐশ্বর্য, সমগ্রস্য, বীর্য, যশ, মাধুর্য, শ্রীয়, জ্ঞান, বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য। বৈরাগ্য কৃষ্ণ ভগবানেরও 6 গুণের মধ্যে একটা আছে বৈরাগ্য। এই বৈরাগ্য না থাকলে কেউ পুরুষোত্তম হতে পারে না। তাহলে বৈরাগ্য হচ্ছে কঠিন জিনিস। বৈরাগ্য মানুষের আসে কখন জানেন? এই অভ্যাসের গুণে। অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। বল, মানুষের যখন বৈরাগ্য আসবে, বৈরাগ্য ব্যাপারটা কি জানেন তোমার? মানে যেটা না খেলে বাঁচবো না, হ্যাঁ হরি বল, যাকে না পেলে বাঁচবো না, যেখানে না গেলে বাঁচবো না, এই সমস্ত নৈরাশা যখন মানুষ ছেড়ে দিয়ে নিজেই আত্মতৃপ্তির পথটা সন্ধান করবে, মানুষ তখন হবে প্রকৃত আনন্দের অধিকারী। তাই গৌর হরি 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 বল। জগতে আপনাকে কেউ সুখী করতে পারবে না, জগতে আপনাকে কেউ আনন্দ দিতে পারবে না। আনন্দ দিতে পারে আনন্দময় ভগবান, যিনি আছেন আপনার হৃদয় মন্দিরে, তাকে সন্ধান করুন। হরি বল হরি বল। বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা তোর পর কেউ নয় আপন। ওরে ভাই, কেউ নয় আপন। পর প্রেমে হয়ে অচেতন, ভুলিস কেন আপন জলে, ভুলিস কেন আপন জনে। যেতে হবে আসল নিকেতনে। মা ঘর কোথায়? আমি যদি জিজ্ঞাসা করি ঘর কোথায়, কেউ বলবেন টাকিতে, কেউ বলবেন হাসনাবাদে, কেউ বলে বসিরহাটে, আমরা বলবো বীরভূমে। এটা কোনো ঘর নয়। এই নাট্যমঞ্চের আমরা এক একটা জায়গা পেয়েছি, এগুলো গ্রিন রুম। রাধে রাধে। এটা স্টেজ, এরপরে কিন্তু যেতে হবে গ্রিন রুমে। রাধে রাধে। এই পারে তোর বসত বাড়ি রে, অমন ওই পারে তোর বাসা। 2-4 দিনের জন্য রে শুধু মিছে ভবে আসা। এই পারে তোর বসত বাড়ি রে, ওরে মনে ওই পারে তোর বাসা। এই পারে তোর বসত বাড়ি রে। এটা আসল ঘর নয় মা, আসল ঘরে যেতে হবে। তাই আজকে কীর্তনটা এই জন্যই করা, যে যাওয়াটা যেন আনন্দের হয়। কি মা? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মরতে কে চায়? কিন্তু মর্তধামে এসেছেন, মর্ত বাঁচতে নয়। একটা কথা খুব জ্ঞানী মানুষ বলেছেন, বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারোর ব্রহ্মচর্য। যদি থাকতো একটু ধৈর্য, মন অধৈর্য হতাম না। হরি বল। মন কারোর কথা শোনে না। কত বড় কথা বলছি আমি, একটু মা বিচার করুন। আমি বললাম বেঁচে আছো এই আশ্চর্য, বেঁচে থাকাটা আশ্চর্য, মৃত্যুটা কোনোদিন আশ্চর্যের নয়। যতবার চোখটা বন্ধ করেন ততবার অচৈতন্য হন। যদি ঘুম ভাঙে সকাল, আর যদি না ভাঙে তো পরকাল, নাকি? বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারোর ব্রহ্মচর্য। তাহলে জগতে যারা আমরা ব্রহ্মচারী বলে মানি, তারা স্বইচ্ছায় ব্রহ্মচর্য ধারণ করেছেন। তবে ব্রহ্মচর্য ধারণ করা সম্ভব নয়। কেন জানেন? কারণ আপনার ইচ্ছা না থাকলেও হরি বল সেই পবিত্র ধন ধ্বংস হয়। নিতাই গৌর হরি হরি বল। বহির্গমনের দ্বার দিয়ে নির্গত হয়। তাই তো বলা হচ্ছে বেঁচে আছো এটা আশ্চর্য, নাই তো কারোর ব্রহ্মচর্য। থাকতো যদি একটু ধৈর্য, অধৈর্য হতাম না, মন কারোর কথা শোনে না। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি বুদ্ধ হন, মানে বুদ্ধিস্ট হন, যে ধর্মেরই হন না কেন, প্রত্যেক ধর্ম কিন্তু মানুষকে ভালো উপদেশ দেয়। কিন্তু ধর্মটাকে যখন খারাপভাবে পরিবেশন করা হয়, তখন মানুষের সর্বনাশ হয়ে যায়। রাধে। হাওড়া স্টেশনে যাওয়ার রাস্তা আলাদা, বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, বাইকে যেতে পারেন, পার্সোনাল গাড়িতে যেতে পারেন। যাওয়ার রাস্তা আলাদা, যাওয়ার পথ আলাদা, কিন্তু যাওয়ার জায়গা একটাই। যেখান থেকে আসে জীব সেটাই যাবে ফিরে। সনাতন হিন্দু ধর্মে 5টি পদ্ধতি: সৌর, শাক্ত, শৈব, গাণপত্য আর বৈষ্ণব। সূর্য ভক্ত সৌর, গণেশ ভক্ত গাণপত্য, শিব ভক্ত শৈব, কালী ভক্ত শাক্ত, হরিভক্ত বৈষ্ণব। পন্থা আলাদা, কিন্তু পরম ব্রহ্মের উপাসনাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। হরি বল। যেতে হবে বাবা, যাবো না কেউ বলতে পারবে না। যাওয়ার রাস্তাটা কি জানেন?
একটাই পথ, পথটার নাম সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। পথটার নাম সত্য পথ। তাহলে পথটা হবে সত্য পথ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তা, গীতার বাণী বলে খেতে ভালো লাগুক আর না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। আমরা তো ভালো জিনিস সহ্য করতে পারি না। হ্যাঁ, মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। কে মানবে যে মাংস খেলে মাংস বাড়বে, শরীরে মাংস খাবার দরকার নাই? এটা বললেও মানুষ শুনবে না। কিন্তু আমি কোনো অবৈজ্ঞানিক কথা বলি না, আমি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট। যেটুকু বলি জেনে বলি, শাস্ত্রসম্মত বলি, বিজ্ঞানসম্মত বলি। তাই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, কোনো অসুবিধা নাই। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। একটা বাচ্চা ছেলে মাতৃস্তনদুগ্ধ পান করছে, তার সব রকমের পুষ্টিগুণ সে পেয়ে যাচ্ছে। কি বাবা দুধ খাবে? বলুন কাউকে, বেটা এক গ্লাস দুধ খা। দুধ খেলে গ্যাস হবে। দুধ খেলে গ্যাস হয়? আগে অখাদ্য কুখাদ্য খেয়ে পেটের 12টা বাজিয়ে দিয়েছি, আর দুধটা ভালো জিনিসটা ভালো লাগবে কি করে? সর্বনাশটা তো করে ফেলেছি, লিভারে ফ্যাট তো জমিয়ে দিয়েছি, আর কি হবে? মাংস খেলে মাংস বৃদ্ধি হবে। মানুষ যখন পশুর মতো আচরণ করত, বনে পশু শিকার করে কাঁচা মাংস খেত, মানুষ কি এখন কাঁচা মাংস খায়? কি বলুন না, খায় কেউ কাঁচা মাংস খায়? হ্যাঁ, রাক্ষসী খাবে, মানুষ খাবে না। খায় কি? তাহলে মানুষ কেন খায় না? মানুষ আগুনের ব্যবহার জানলো, তখন রন্ধন করে খেতে জানলো। তাহলে পশুত্ব থেকে মানুষ মনুষ্যত্বতে ফিরলো। তাহলে মাংস খেত, এখন তো আর কাঁচা মাংস কেউ খায় না, সেটাও হচ্ছে পরিবর্তন, অভিযোজন। ঠিক তেমনি মানুষকে আরো সভ্য হওয়ার দরকার আছে। মাংস আহারের কোনো প্রয়োজনই নাই, সমস্ত রকম পুষ্টিগুণ একটা শুদ্ধ আহারে আছে। তাই মুরগির ঠ্যাং চেমানো ছেড়ে এবার ভালো পথে আসুন মা। অনেক হলো, আর কতদিন? 40-50 বছর হয়ে গেল, সারা জীবন চলবে নাকি? হসপিটালে যান, আপনাদের এই বসিরহাটে, হাসনাবাদে, টাকিতে হসপিটালের বেডগুলো দেখুন কারা ভর্তি করে রেখেছে। বেশি ডিটেলসে বলার দরকার নাই, পণ্ডিত বোঝে ইশারায়। কি বাবা, এটা দেখেও শিক্ষা নাই যে আহার শুদ্ধি কতটা দরকার? মনটাকে কন্ট্রোলের জন্য আহার শুদ্ধি। আর এখনকার বাঙালিদের 3টে হাত, তো একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত, নাকি? কি আত্মা চাই তাই খাই, আত্মার নামে দোষ দেবে। কি শয়তান! আত্মা খায়, আত্মা ঘুমায়, আত্মা বেড়াতে যায়। আত্মা কিছু নয়, আত্মা হচ্ছে মুক্ত। আত্মার বাদী হচ্ছে এই শরীর। মা কালীর চরণ তলে যিনি, তিনি হচ্ছেন সব শিব। সব মানে মরা। যদি তুমি সব না হতে পারো, ইন্দ্রিয় জয় তোমার মধ্যে ক্ষমতা না আসে, শ্মশানে যখন শবদাহ হয় তখন এই আত্মাটা মুক্ত হয়। শরীরটা বাদী, শরীরটা যেটা আত্মার মঙ্গল করে না, সেটা পুড়ে ছাই হয়। তাই শ্মশান পবিত্র স্থান হয়। কালীর চরণ তলায় যিনি মহাকাল সবশিব, সব কথার অর্থ হচ্ছে মৃত। শুধু আগুনে পুড়লেই মৃত নয়, মৃত হচ্ছে কেউ যদি জীবনে ইন্দ্রিয়কে জয় করে নেয়, সে মৃতের মতো হবে। হ্যাঁ, তারপরে সব হওয়ার পর শিব হতে হবে। শিব মানে মঙ্গল। অসুররাও ক্ষমতা পেল, দেবতারাও ক্ষমতা পেল। অসুররা ধ্বংস হলো, দেবতারা স্থান পেল। কিসের জন্য? ক্ষমতা পেয়েছো, ক্ষমতাটাকে জগতের মঙ্গলের জন্য কাজে লাগাতে হবে। তুমি মঙ্গলময় হবে ক্ষমতা পেয়ে, তোমার মধ্যে ষড়রিপু দমনের ক্ষমতা থাকবে, তোমার মঙ্গলময় আচরণ হবে, তবে জগতে তোমার জয় জয় হবে। তবেই তুমি সেই পরমা প্রকৃতি মাকে বইতে পারবে, তবে তুমি কালী মায়ের বাহন হতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। আমরা তত্ত্বের ধার ধারি না, তন্ত্রের ধার ধারি না, শুধু অজুহাত। আত্মা খায় না, আত্মা ঘুমায় না মা। এই ইন্দ্রিয়টাকে আপনি এই ইন্দ্রিয়টাকে জয় করতে পারেননি, দমন করতে পারেননি, আপনি হচ্ছেন ফেলিওর। আপনার কোনো কন্ট্রোল নাই, আপনার কোনো মঙ্গলের কাজ হবে না। সংযম কঠিন জিনিস, প্রত্যেকটি পথেই। হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল মরকচায় ওঠা। জলের ধর্ম গড়িয়ে পড়া, ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। হ্যাঁ, মুখে হরি হরি বলবো আর এইদিকে আমার সব নিতাই নিতাই হবে, কিচ্ছু হবে না। মর্কট বৈরাগ্য, মহাপ্রভুর কথা। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই ইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। বানরের বৈরাগী করো না বাবা। বৈরাগ্য বড় কঠিন জিনিস। তোমার আত্মসংযম নাই আর তুমি সাধু সেজে বসে আছো।
একটা বানরকে ঘরে আনলে বানরটাকে আপনি শিখিয়ে দেবেন সব কিছু, কাপড় কাচা, ঘর মোছা, ঘর পরিষ্কার করা সব করবে। কতদিন? যতদিন না পাঁচিলের ওপর একটা লেজ তোলা বানরই দেখবে। ও দেখলেই যা শিখিয়েছিলেন সব শেষ, ওই দিকে দৌড়াবে। নিজের মধ্যে সংযম নাই, হরি ভজনও তোমার হবে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। প্রেম কি বাজারে বিক্রি হয় নাকি? যে 10 কিলো প্রেম দাও, অত সহজ? প্রেম অনেক ঊর্ধ্বের বস্তু, যার জন্য ভগবানও কাঙাল। ভগবানের অভাব কিছু নাই, তথাপি শুদ্ধ ভক্তির জন্য ভগবান কাঁদে। প্রেম অনেক উচ্চ স্তরের বস্তু, আর সেই প্রেম পেতে গেলে কি করতে হয়? জানতে হয়, রান্না জানতে হয়। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করবে, আর ওই ঝোলটা মাঝে মাঝে হাতাতে করে তুলে ফুরুত করে টানবে, আর বলবে লবণ একটু কম হয়েছে, একটু লবণ দাও গো। ও লবণ দিচ্ছে মানে কেউ দিতেই জীবন গেল, ওর আর কিছু পাওয়া হলো না। রাসলীলায় যত ফুল ফুটেছিল বৃন্দাবনে, মধুকরকে বলেছিল তোমরা নষ্ট করো না আমায়, তোমার সেবায় লেগেছি তো, এবার কিছু রাখতে দাও গোবিন্দ সেবার জন্য। কি জগতে দরকার আছে, আমি দরকার নাই বলছি না, গৃহী মানুষের দরকার নাই, সন্তান দরকার নাই, সব দরকার আছে। তবে বুঝতে হবে দরকার যন্ত্রের ব্যবহারটা সঠিক হচ্ছে কিনা। রাধে রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। আমি যে কথাগুলো বলছি গুরু ঘরের কথা, এগুলো হচ্ছে প্রকৃত তত্ত্ব বাবা। এগুলো সাধু মুখে সৎসঙ্গে কৃপা বলে পাওয়া যায়। তাই আমি যেগুলো বলছি মা, বিশেষ ভেঙে বলতে পারবো না, ইশারায় বলবো, বুঝে আপনাকে নিতে হবে। রাঁধুনি কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। কি রাঁধুনি রান্না করবে? রাঁধুনি রান্না করে কি এঠো করবে না প্রসাদ পাবে? বলুন দেখি। ভগবানের সেবার ধন এঠো করার অধিকার রাঁধুনির আছে? তবুও রাঁধুনি হয়ে আমরা এঠো করে যাচ্ছি সারা জীবন। রাধে রাধে। মন্দিরটাকে অপবিত্র করছি সারা জীবন। আমরা বুঝি না কতটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন নেই। হ্যাঁ, রাধে রাধে। এই দেখুন, রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। সারা জীবন মন যদি হাঁড়িতে পড়ে থাকে কিচ্ছু হবে না। মনটা হাঁড়ি থেকে নাও, চরণে দাও, তবে তো পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। মাতঙ্গ মানে হাতি, পতঙ্গ মানে পোকা। আমি যদি বলি মাকড়সার জালে একটা হাতিকে বাঁধুন তো মা, আপনারা বলবেন কীর্তনিয়া রাত জেগে জেগে কীর্তন করে মাথাটা খারাপ হয়ে গেছে। লোহার শিকলে হাতি বাঁধা যায় না বলে মাকড়সার জালে বাঁধবে। এ মাকড়সার জাল হচ্ছে ধৈর্যের জাল, আর হাতি হচ্ছে কৃষ্ণ প্রেম। ধৈর্যের জাল যদি থাকে রাধার মতো, তুমি কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে বাঁধতে পারবে। নিতাই গৌর হরি 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 হরি। যার জীবনে ধৈর্য আছে তার জীবনে মাধুর্য আছে, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে কোনো মাধুর্য নাই। কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়। গান শুনতে হলে কানটাকে ঠিক রাখতে হয়। যাদের কানগুলো নষ্ট হয়ে গেছে দেখবেন বিসর্জনে গানের শব্দ কিছু নাই, ঢিপ 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 করছে আর নাচছে। কি গান, ওরে দারুণ গান। আরে সর্বনাশ। হ্যাঁ, ঢিপ 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 ঢিপ, গানে গান কিছু নাই। ওইটাই বলছে দারুণ গান, ওইটা আবার লাগাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর ওই শব্দতে ওরে বাবারে, বাড়িতে যদি হার্ট ফেলের পেশেন্ট থাকে ও নিঘাত মরবে। হার্টের পেশেন্ট থাকলে তাহলে বুঝুন কেন ভাল লাগছে না, ভালো জিনিস নষ্ট হয়ে গেছে। ওই জন্য বলে স্যাতি কৃষ্ণ নাম আদি চরিতাদি সীতাপি বিদ্যা পিত্তোপতপ্ত রসনাসনা রুচি কানু কিন্তু আদরা অনুদিনং খলু শৈব জুষ্টা সাদি ক্রমাদ ভবতি তদ্গদ মূলরন্তি। কি কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা সবই সুন্দর, তথাপি অনেকের ভালো লাগে না। বললে আপনারা বললেন না চল রে ওই যে ঘোষবাবুর বাড়িতে, আহা ভক্তের বাড়িতে কীর্তন হচ্ছে, কত সম্প্রদায় এসেছে, ভগবানের কথা বলছে, চল কীর্তন শুনে আসি। কি বলবে জানেন? আমার ঘুম পায়, কীর্তন শুনলে ঘুম পায়। ভালো লাগবে না, মায়াপিত্ত বসে আছে না জিবে, ওই জন্য মিষ্টিটাও তেতোই লাগবে। কিন্তু তাল মিছরি খেলে দেখবেন পিত্ত রোগ সারে, আস্তে আস্তে মিছরিটাও মিষ্টি লাগে। ওদেরকে তাল মিছরি খাওয়ান। যে শুনতে চাই না হাত ধরে নিয়ে আসুন, চল শুনবি না মানে। আর এখানে যদি বসে যাই, আর হরিনামের এমন মাধুর্য আছে মা, একবার যদি এখানে 3 ঘন্টা সময়টা দিয়ে দেয়, কীর্তন যেখানে হবে কীর্তনের বাতাস তাকে ঠেলে আসরে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি রাধে। এটাই হচ্ছে পথ।
পথটা হচ্ছে সত্য পথ। তোমার আচরণ যেমন হবে তোমার গতি তেমন হবে, কিচ্ছু করার নাই। তাই জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। অসময়ে করবে চাষ, হবে তোমার সারে সর্বনাশ। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে বল। এখনকার দিনে ঘি খাবে না, কি হয়? ঘি খেলে নাকি ফ্যাট হয়। হ্যাঁ, সব বিজ্ঞানী হয়ে গেছে। আপনি জানেন যে তেলটা খাচ্ছেন সাদা তেল বলে, একাদশীর দিন সর্ষের তেল পাবেন না, পঞ্চশস্য বর্জনীয়, তার মধ্যে একটা সর্ষে, ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়। প্রতিদিন অনেকে বলছে, আমাকে বলছে সাদা লুচি করে দিচ্ছি কীর্তনিয়া বাবা। আমি বলি লুচি খাবো না মা, হয় আমাকে সাদা অন্ন দিন, প্রসাদ দিন, আর না হলে আছে তো দুটো শুকনো মুড়ি দিন, ওই লুচি আমি খাবো না। আমাকে বলছে লুচি খাবেন না কেন? ঘি নয়, এই সাদা তেল, কিচ্ছু হবে না। আমি বলি সাদা তেল, ওটা গোষ্ঠীর ষষ্ঠী পুজো হবে। আমি বলছি ষষ্ঠী পুজো হবে। সায়েন্টিফিক্যালি ইট হ্যাজ বিন প্রুভেন, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়ে গেছে। প্রত্যেকের একটা বার্নিং একটা স্টেজ আছে, কত ডিগ্রি তাপমাত্রায় একটা তেলের গুণমান নষ্ট হয়। সব থেকে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সামান্য তাপ পেলে অলিভ অয়েল, 2000 টাকা দাম, 1000 টাকা কিলো। সাধারণ মানুষ পারবে না ওটা ব্যবহার করতে। কিন্তু আমাদের ব্যবহার কোনটা করি? সাদা তেল, সর্ষের তেল, ঘি, নাকি? সর্ষের তেল অনেক ভালো, পিষিয়ে ব্যবহার করুন। আর না হলে তিলের তেল, বাদামের তেল পিষিয়ে আনুন, সেইটা ব্যবহার করুন, অনেক ভালো। ওই সাদা তেল কোম্পানিগুলো যারা করছে, রিফাইন করে 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 বাবা ষষ্ঠী পুজো করে দিচ্ছে তেলে। আর কোনো পুষ্টিগুণ নাই ওতে, শেষ। সর্বোত্তম সব থেকে হাই বার্নিং স্টেজ হচ্ছে ঘিয়ের। 400 to 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বার্ন হয়, বুঝতে পারছেন? আপনি গ্যাসের ফ্লেম হাই করে দিন না, তবুও ঘিটাকে যতই পোড়ান ঘিয়ের কিন্তু গুণমান নষ্ট হয় না। নিতাই গৌর হরি বল। তাই সব থেকে ভালো হচ্ছে ঘিয়ের ব্যবহার করুন। যদি ঘি না পারেন, আমি যে তেলগুলোর নাম করলাম সেগুলো ব্যবহার করুন। আর নিতান্তই একাধ দিন সাদা তেল ব্যবহার করতে পারেন। পাম তেল, পালমোলিয়াম অয়েল যতটা সর্বনাশ করবে, নিয়ার অ্যাবাউট সেম ততটাই সর্বনাশ করবে সাদা তেল। সানফ্লাওয়ার বলুন আর সয়াবিন বলুন, বড় বড় কোম্পানি আছে তো, আমার এটা রেকর্ড যারা করছে করে ছেড়ে দিক, আমার কোনো বলতে অসুবিধা নাই। আমি যেটা বলি সিদ্ধান্ত স্বরূপ বলি। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে শাকে বারে মল, শাকসবজি খান, কোষ্ঠকাঠিন্য হবে না। হ্যাঁ, পথ হচ্ছে সত্য পথ। কড়ি হচ্ছে, রাস্তায় যেতে কড়ি লাগে, কড়িটা হচ্ছে পুণ্য ফল। আর অন্ধকার যদি রাস্তায় নেমে আসে, আলোটা হচ্ছে প্রেমের আলো, তুমি ঠিক তোমার জায়গায় পৌঁছে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, রাধে। আজ বলুন সবাই একবার কৃষ্ণ ভগবান কি জয়। আর একটু জোরে হবে কি? ঠান্ডাতে চাদরের ভেতরে মায়ের হাতগুলো ঢুকে আছে, আর বেরোতে চাই না, কষ্ট একটু হবে। একটু হাতগুলো বের করে সবাই মিলে আমার সঙ্গে বলুন, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজ শ্রী ভজ শ্রী ভজ শ্রী ভজ শ্রী ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে। হৃদি বৃন্দাবন ধামে রে। ভজ শ্রী ভজ শ্রী বলুন ভজ শ্রী রাধারানী কি? বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। রাধা রানী কি জয়। ভগবান আছে কি? ভগবান আছে, ঠিক আছে, ঠিক তাই জায়গাতে আছে। কোথায় বলুন তো? যমুনার তীরে সারাদিন খেলা খেলেছে, এইবার দেখছে সূর্য অস্ত যাচ্ছে। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, আহা শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো। মাথা মাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো। খেলে কাঁধে ছড়া কাঁধে করা, কাঁধে তোরা কাঁধে করা, কাঁধে চড়া আর কাঁধে করা, ছেলে কাঁধে তোরা আর কাঁধে করা। ছেলা কাঁধে চড়া আর কাঁধে করা। সঙ্গেতে শ্রীরাম লইয়া কাঁধে তোরা আর কাঁধে করা। সঙ্গেতে শ্রী
দামে লইয়া কাঁধে করায়ান কাঁধে চড়া সঙ্গেতে শ্রীদামে লইয়া কাঁধে চড়ায়ান কাঁধে করা সঙ্গেতে শ্রীদাম লইয়া শ্রী যমুনার তীরে কানা সঙ্গেতে শ্রীদাম লইয়া শ্রী যমুনার তীরে খেলে সঙ্গেতে শ্রীদাম লইয়া শ্রী যমুনার তীরে খেলা কাঁধে চড়ায়ান কাঁধে করা খেলতে খেলতে কি হয়েছে জানেন? এত রোদের তাপ, হ্যাঁ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর বীরতাপে শুকাইছে মুখ দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যায় ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে সকালে যাইতে মা কইয়াছে আমাদের সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, মনে নাই ভাই মনে নাই ভাই মনে নাই ভাই মনে নাই ভাই খেলাই খেলাই মনে নাই ভাই খেলায় খেলায় মনে নাই ভাই ইচ্ছা খেলাই খেলাই ইচ্ছা ইচ্ছা খেলাই খেলাই মনে নাই ভাই খেলায় খেলায় মনে নাই ভাই ভুলেই গিয়েছি সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে, আর না খেলিব ভাই চলো ঘরে যা, আর না খেলিব ভাই চলো ঘরে যা, তখন বলরাম দাস কহে দূর বনে গেল, আহা বলো রামে দাস কহে দূর বনে গেল গায়, ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ফেরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু ও ভাই কানু ফিরারে একবার ধেনু বাজাইয়ে মোহন বেনু, তোর ছাদে বদনে বেনু দিয়ে বাজাইয়ে মোহন বেনু, চাঁদে মুখে বেনা দিয়ে বাজাইয়ে মোহন বেনু, চাঁদে মুখে বেনা দিয়ে ও ভাই কানু ফিরারে ধেনু, আহা বলো রামে দাস কহে দূর বনে গেল গায়। ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন গগনে আর বেলা নাই, ঘর যেতে হবে তো, কি মা ঘর যেতে হবে তো, যাবেন তো? আপনারা কত দূর যাবেন? এই কাছাকাছি নাকি বাড়ি? আরে আমি অনেক দূর যাবো গো, বীরভূম, আমিও যাব, ঘর তো সবাই যাবে, কিন্তু এই ঘরের কথা আমি বলি নাই মা, আসল ঘরে যেখান থেকে আসে জীব সেখাই যাই ফিরে, এই জীবাত্মা পরমাত্মাতে বিলীন হবে। তাই আপনাদের কাছে নিবেদন, আপনারা এই কথাটার মর্মার্থটা একটু গ্রহণ করুন। ভগবান খেলতে খেলতে তার প্রিয় বন্ধুকে ডাকছে শ্রীদাম। শ্রীদাম মানে, শ্রী মানে সুন্দর, দাম মানে অমূল্য দেহের অধিকারী যারা। আচ্ছা সুন্দর কে? মা। এই লাইটের আলোটা যার মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে, আর দেখে বলে মনে হচ্ছে আহ ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু সুন্দর কেউ কতক্ষণ? হ্যাঁ, নিত্য সুন্দর যার মধ্যে আছে, যতক্ষণ সে সুন্দর ততক্ষণ। আজকে দেখে যাকে সুন্দর মনে হচ্ছে না, তার মধ্যে থেকে যদি সেই পরমাত্মার অংশ জীবাত্মাটা চলে যায়, তাকে আর সুন্দর মনে হবে না। একদিন পরে বাসি হয়ে যাবে, এত গন্ধ উঠবে, নাকটা বন্ধ করে তখন মনে হবে এবার বলি যে এবার 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 দাহ করে দাও শ্মশানে। ছেলে রাখতে পারবে বাবার ওই দুর্গন্ধযুক্ত দেহটাকে চিরদিন? রাখতে পারবে কি বাবা? পারবে না তো, যত ভালোবাসাই হোক কেন পারবে না। হরি বল। আর এক সপ্তাহ পর শরীরটা পোকাতে এমন অবস্থা করবে, তাকাতে পর্যন্ত ঘৃণা লাগবে। তাহলে সুন্দর আজকে দেখে যাকে মনে হচ্ছিল, তার সৌন্দর্য কোথায় গেল? মা, চামড়া ঝুলে গেলে ফেয়ার এন্ড লাভলি আর পাউডার যতই লাগান আজ সোজা হবে না, নাকি? এটা অনিত্য দেহ, এর সৌন্দর্য কোনোদিনই সৌন্দর্য নয়। আইনস্টাইন বিজ্ঞানী বলে গেছেন E = mc², মাস কনভার্টেড ইনটু এনার্জি। পৃথিবীতে প্রত্যেকের মধ্যে শক্তি আছে, একটা পাথরেও আছে, একটা কয়লাতেও আছে। সবাইকে যদি শেষ করা যায়, তবু তার শক্তিটাকে শেষ করা দায়। পাথর পোড়ালেও তার শক্তি বেরিয়ে আসবে, কয়লা পোড়ালেও শক্তি বেরিয়ে আসবে। দ্যাট ইজ কনভার্টেড ইনটু এনার্জি, থার্মাল পাওয়ার স্টেশন, তাপ বিদ্যুৎ হয় কয়লা পুড়িয়ে। জলকে ঘোরাচ্ছেন, জলকে ভাবছেন শেষ করে দেবো, টারবাইন ঘোরান, জলবিদ্যুৎ হয়ে যাবে। তার মানে কি? প্রত্যেকের মধ্যে এনার্জি আছে। মাইক চলছে, আমি বলছি, আপনি শুনছেন, লাইট জ্বলছে, ফ্যান চলছে, এভরিওয়ান হ্যাজ এনার্জি। প্রত্যেক
প্রত্যেকের মধ্যে শক্তি আছে, আর এই ছোট্ট ছোট্ট শক্তিগুলো, প্রত্যেকটি ছোট্ট ছোট্ট শক্তির যিনি পূর্ণ শক্তিমান এই সংসারে তিনি হচ্ছেন আমার পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান নিতাই গৌর হরি বল। ওই জন্য বলে না, হিরণ্যকশিপু বলছে তোর ভগবান কোথায়, প্রহ্লাদ বলছে সর্বত্র কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তা আমি সব জায়গায় আমার হরিকে দেখি, পাথরেও দেখি, জলেও দেখি, সব জায়গায় দেখি। বলে আমি কেন দেখতে পাচ্ছি না, বলে তোমার দেখার চোখ নাই, তুমি আমার চোখ দিয়ে দেখো, তুমি সব জায়গায় হরি দেখবে। সর্বত্র তিনি বিদ্যমান, আর তিনি যতদিন আছে ততদিন কেউ সুন্দর, কারণ সে হচ্ছে আসল সুন্দর। তাই যতদিন তোমরা পেয়েছো তাকে, যাকে নিয়ে তোমার এত লক্ষ্মীর নেশা, সে চলে গেলে লক্ষ্মী পড়ে থাকলেও তোমার আর ইচ্ছা যাবে না ভাই। তাই তাকে ভালোবাসো, তার থেকে বড় ধন সংসারে আর দ্বিতীয় কিছু নয়। তোমরা কেন ভুল করছো? জগতের সর্বশ্রেষ্ঠ মূল্যবান হচ্ছে সে, আর তাকে ভালো না বাসতে পারলে জীবনটা ব্যর্থ। গোপীদের বলেছিল না, গোপীরা জিজ্ঞাসা করছে, কৃষ্ণ দানি সেজে দাঁড়িয়ে আছে, গোপীরা বলছে তুমি কে? কৃষ্ণ বলছে এই আমি কে যদি চিনতে না পারো তাহলে জীবনে জন্ম নেওয়াটাই তোমার ব্যর্থ। হরি বল হরি বল হরি বল। ভগবান ডাকছে শ্রীরাম হরি বল। বেলা বয়ে যায়, এই আমাতে আমি চিরদিন থাকবে না, সবাই শেষ হয়ে যাবে। সময় থাকতে কাজটা করো, না হলে হিসেব তোমার মিলবে না। তাই ভগবান সবাইকে বললেন শ্রীরাম রে ওরে শ্রীরাম ছেদে গগনে আর বেলা নাই ভাই, নাই ভাই। আস্তে। আচ্ছা মা, আমি এখানে একটা কীর্তনের মহাজনী গান, যাকে বলে কীর্তনের বড় গান, তাল গান, বড় মধ্যম গান গাইবো আহির ভৈরব রাগে। আমি কি এখানে গাইতে পারি? কারণ সব জায়গায় তো এই গান গাওয়া যায় না, কারণ এখন গাইতে গেলে আসর ফাঁকা হয়ে যাবে বাবা। ভালো জিনিস তো সবার ভালো লাগে না, কিন্তু যেহেতু এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, এই গুণী জনের সম্মুখে আমি বসে আছি, দাঁড়িয়ে আছি, তাই একটু সাহস হচ্ছে যে, তাই অনুমতিটা চেয়ে নিচ্ছি। মা গাইবো? অধৈর্য হবেন না তো? আচ্ছা আমি খুব বড় করে গাইবো না, তবে একটু 5 মিনিট হবে তো? কিছু বোঝার দরকার নাই, সব কিছু বুঝতে হবে নাকি? সব জেনে নষ্ট জীবন, সব জেনে লাভ নাই। কিন্তু এটা হচ্ছে মানে জানবেন, যারা এই গান রচনা করেছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যা করে খাচ্ছি কিছু দিতে পারি? এই বাবার মতো আয়োজন কজন করতে পারি বলুন না? আমরা তো অনেক পাচ্ছি, লক্ষ টাকা কীর্তনিয়ার এখন হয়ে গেছে মূল্য। কিন্তু বলুন দেখি, ভগবানের সেবার জন্য একটা আসরের মূল্য দিয়ে 1 লক্ষ টাকা দিয়েও কেউ কিছু ব্যবস্থা করছে? তাহলে কেমন আচরণ বলুন দেখি? রাধে। যারা করতে পারে তারা সত্যি ভাগ্যবান, তারা ধন্য, তাদের সান্নিধ্যে যারা আসে তারা ধন্য। আজকে যেমন আমরা ধন্য হয়েছি বাবার আঙ্গিনায় এসে, আমার এই বৃন্দাবনে এসে। আচ্ছা আমরা একটু চেষ্টা করছি, মা একটু কৃপা করে শুনবেন। গগনে আর বেলা নাই, বেলা নাই ছেদে শ্রীরাম রে অয় ধেনুর পাল ঝর করো ও ও অয় শ্রী শ্রীদাম অয় অয় সখা আয়া শ্রী
শান দাও সিঙ্গাতে মরমে সখা একবার সিদা উলুধ্বনি করবেন মায়েরা। নিতাই গৌর হরি হরি। ও ভাই ধেনুরে পালে জড় মরম সখা শ্রীদাম রে, এবার আমাদের ঘরে যাবা সময় হলো এবার ঘরে যেতে হবে ভাই। তাই বলি সখারে, বলি গগনে আর গগনে আর বেলা নাই ভাই। সিদাম রে আরে সখা এবারে ঘরে যে বেলা যে বয়ে যায়, তুমি বাসনায় দেবে না আগুন, গোনা দিন ফুরিয়ে যায়। যেতে হবে তাড়াতাড়ি জীবনের কাজটা পূর্ণ করো ভাই, তবেই তো তোমার হিসেবটা মিলবে। নিতাই গৌর হরি বল। সখায়ারি গো আরে গগনে বেলা নাই ভাই সখারে বেনু বাজায় ধেনু ফিরা ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা ওই যে রবি ডুবু, ও ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা বেনু বাছায় ধেনু ফিরা ভাই আরে গগনে আর গগনে বেলা নাই ভাই। সখা এইবার ঘরে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই। সখা এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে বেলা
শ্রীরাম রে ও ভাই ধেনুর পাল জড় কর। বলি সঘনে সম। এ জল দে জল দে জল দে একটু আমাকে ভালোবাসে তো, ভাবছে বিষম খেয়েছে তাই জল দিচ্ছে। হরি বল। আসলে বিষম আমার পাইনি, বিষম কার পেয়েছে? আমার গোবিন্দের। বিষম কখন পায়? যদি কেউ কারোর নাম করে। তা কৃষ্ণ সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঘর আসে নাই, কে নাম করবে? মা। বুঝি মা নাম করে রে, মা নাম করে রে, মা নাম করে রে, তাই তো ঘন ঘন বিষম খাই। মা নাম করে রে, ঘন ঘন বিষম খাই, বুঝি মা নাম করে রে। কাজ ভালো নয় রে, কাজী ভালো নয় রে, কাজ ভালো নয় রে, কাজী ভালো নয় রে। মা কাঁদানো, সখা কাজী ভালো নয় রে, মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়। মা কাঁদালে কাঁদাতে হয়, কাঁদলে মায়ে কাঁদাতে হয়, কাঁদলে মায়ে কাঁদাতে হয়, কাঁদলে মায়ে কাঁদাতে হয়, কাঁদলে মায়ে কাঁদাতে হয়। সখা কাজী ভালো নয় রে, আন সঘনে বিষম খায় না, নাম করে মা রে। হরি বল। একসঙ্গে হবে, দেখি বাহু তুলে সবাই মিলে বলুন একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে। কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। শালা তোমরা নাও নামের মালা, দূরে যাবে পিতারে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, তোরা আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে। একবার হরি বলে।